হে গাইস, আজকে আমি চলে গেছিলাম সেই কাঁকড়া মির্জানগরের ভাইরাল দই ফুচকা খেতে। আর ওখানে গিয়ে যে আমি এইভাবে একটা মানি ব্যাগ কুড়িয়ে পাবো সেটা আমি সত্যি কোনোদিন আশা করিনি। মানি ব্যাগে কি কি ছিল সেটা জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো সর্বপ্রথম আমরা চলে আসি হাওড়া রোড স্টেশনে। আর এখানে এসে আমরা যেটা জানতে পারলাম ট্রেন টাইম অনেক লেট ছিল, তাই আমরা চলে আসি অ্যামেজিং পার্কে। তো তাই আর বেশি লেট না করে অ্যামেজিং পার্কের টিকিটটা কেটে আমরা অ্যামেজিং পার্কের মধ্যে প্রবেশ করলাম। আর গাইস, যেটা সত্যি আমি অ্যামেজিং পার্কের মধ্যে এতবার এসছি আর এত রোদ ছিল আমার মোটেই ভালো লাগেনি। তাও পয়সা দিয়ে টিকিট কেটেছি বলে কিছুক্ষণ ঘোরাঘুরি করে নিলাম। তারপর ভাবলাম একটু চিরুর কপি করা যাক। হাই দাদা, দাদা আমি র্যান্ডম ফটোগ্রাফি করি, তোমায় কিছু ফটো তুলতে পারি? শিওর, কেন? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আর গাইস, এখানে এতটাই রোদ ছিল তাই আমরা আর বেশিক্ষণ ছিলাম না। তো আমরা পার্ক থেকে বেরিয়ে কিছুক্ষণ হাঁটতে হাঁটতে চলে আসি স্টেশনে এবং এখান থেকে একটা ট্রেন ধরে সোজা চলে আসি কাঁকড়া মির্জানগর স্টেশনে। তো প্রথমে এসেই আমার চোখে পড়ে যায় সেই ভাইরাল দই ফুচকার দোকানটা। তাই আর বেশি দেরি না করে আমরা দোকানের মধ্যে প্রবেশ করে নিলাম। আমার দোকানের লাইটিংটা তো একদম ওয়াও লেভেলের ছিল আর দোকানের ভেতর গরমটাও একদম সেই লেভেলের ছিল। তো তারপর মিনাজ দা দুটো দই লস্যি অর্ডার করে আমার হাতে দিয়ে দিল। আর এটা আমি টেস্ট করে বুঝতে পারলাম কেন এটা এত ভাইরাল। আর এই দোকানের খাবারের লিস্ট আমি তোমাদেরকে জুম করে দেখিয়ে দিলাম, তোমরা একটু পড়ে নিও। আর তারপরে আমরা আর বেশি দেরি না করে সেই ভাইরাল দই ফুচকা অর্ডার করে দিলাম। আর আজকের এখানকার বিকেলের ভিউটা তো তোমরা দেখতে পাচ্ছ, একদম পুরো ওয়াও লেভেলের ছিল। আর ভিউ দেখতে দেখতে দেখা হয়ে যায় একটা ছোট্ট ফ্যানের সাথে। আর গাইস, এই মানি ব্যাগের ব্যাপারটা একদম পুরো মিথ্যা ছিল। তো আমি যতক্ষণ এই ট্রেন দেখতে থাকি, তোমরা এরকম ছোট ছোট মিনি ব্লগ দেখার জন্য সাবস্ক্রাইব করো। বাই।